নেগেটিভ মার্কেটিং কোনো কনটেন্ট বা প্রোডাক্টসের বেশ ভালো ব্লকবাস্টার এবং ভালো পরিমাণে সেল পাওয়ার জন্য এই জিনিসটা ফলো করে থাকে অনেক নির্মাতা। তো ঠিক সেটাই হতে চলেছে তাণ্ডবের বেলায়। মানে একটা সিনেমার কতগুলা ফুটেজ লিক হইলে মানা যায়। বাংলাদেশের বিগত কোনো সিনেমার বেলায় হয়তোবা এরকমটা দেখা যায়নি। আমরা বরবাদ, তুফান, প্রিয়তমা বিভিন্ন সিনেমা দেখে গিয়েছি শাকিব খানের পাশাপাশি রায়হান রাফির পরিচালনায় সুড়ঙ্গ, জানোয়ার বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে বিভিন্ন কাজ আমরা দেখেছি। কিন্তু কখনোই আমরা এত বেশি পরিমাণে ফুটেজ লিক হওয়া কখনোই দেখিনি যেটা তাণ্ডবের বেলায় ঘটছে। তাণ্ডব আসন্ন কুরবানির ঈদে শাকিব খানের অভিনীত একটি টর্প অ্যাকশন সিনেমা যেটা পরিচালনা করছে রায়হান রাফি। কিন্তু আমার মনে হয় রায়হান রাফি কি তার বিগত কাজগুলোর মতো তাণ্ডবের বেলায় খুব একটা যত্ন সহকারে কাজটা সম্পন্ন করছে না। একটা শুটিং সেট থেকে মানে একটা শুটিং সেট থেকে একাধারে এক মেগারে কয়েকদিন অন্তর একদিন পর পর বারবার শুধু বিভিন্ন ফুটেজ, বিভিন্ন ছবি, বিভিন্ন ভিডিও লিক হয়ে যাচ্ছে। প্রথমত নায়িকা নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল প্রথম সময়ে। কে হবে নায়িকা? সাবিলা নূর নাকি নীলাদ্রি নিহা নাকি জয়া আহসান? কে হতে পারে নায়িকা? এটা নিয়ে নানা রকম কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল যেটার ফলে মার্কেটিং বেশ ভালোই চলেছিল তাণ্ডব সিনেমার। কিন্তু এই নেগেটিভ মার্কেটিং স্ট্র্যাটেজিটা ফলো করার কি দরকার আছে? শাহান রাফি কি এটা ভেবেছে যে শাকিব খানের বিগত কয়েকটা সিনেমা বেশ ভালো ব্লকবাস্টার হওয়াতে ইন্ডাস্ট্রি হিট হওয়াতে কি এবং উনি দর্শকদের যেটাই খাওয়াবে সেটাই মানুষ খেয়ে নিবে? আপনারা খেয়াল করলে দেখবেন বরবাদ, তুফান এইসব সিনেমার বেলায় বেশ কঠোর সতর্কতা অবলম্বন করা হয়েছিল এবং বেশ ভালো প্রাইভেসি মেইনটেইন করে শুটিং করা হয়েছিল। কিন্তু তাণ্ডবের বেলায় এটা করা হচ্ছে না। দ্বিতীয়ত তাণ্ডব সিনেমার শুটিং বেশিরভাগ করা হচ্ছে ডিএফডিসিতে বা বাংলাদেশের বিভিন্ন পথে প্রান্তরে এবং যেখান থেকে প্রচুর পরিমাণে ফুটেজ লিক হওয়ার অসম্ভব সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে এর আগে তো বহু সিনেমা শুট হয়েছে। যেমন প্রিয়তমা বলা চলে শতভাগ বাংলাদেশে শুট করা, রাজকুমার সিনেমা শাহরুখ খানের পুরোটাই বাংলাদেশে শুট করা। আপনার নিশ্চয় সুড়ঙ্গ, দাগি এসব মুভিগুলো সবগুলোতে শতভাগ বাংলাদেশে শুট। কিন্তু কই এগুলার ফুটেজ তো খুব একটা লিক হইতো না। কিন্তু এই সিনেমার ফুটেজ এত বেশি লিক হওয়ার কারণ কি? তাহলে কি রায়হান রাফি নেগেটিভ মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করছে? আপনার মতামত কমেন্টে জানান।